তো মাঝে মাঝে এমনও হয়েছে যে মনে হতো যে আজকে বন্ধ করে দিয়ে চলে গেলে বাঁচি, মানে এটা মনে হইতে খুব বড় একটা বোঝা আর কি, যে যখন ছেড়ে দিব মনে বেঁচে যাবো। কিন্তু এই যে একটা মায়া, এটার মধ্যে অনেকদিন ধরে কাজ করতেছি বা খুব বেশি একটা ভালো লাগে, অনেক কাস্টমারে আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট নিয়ে উপকৃত হইতেছে, তো ওইগুলো থেকে চিন্তা করি না, ঠিক আছে করি আলহাতে পাইকারি মার্কেটগুলোতে নিয়ে যেতাম, তো ওইখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার হইতো না, বা হ্যাঁ বিভিন্ন সময় এরকম হয়েছে যে অর্ডার হয়েছে, পরে আবার ফোন দিয়ে বসে থাকি প্রোডাক্টটা লাগবে না, এখন বাজার ভালো না। তো এইগুলো খুব বেশি ফেস করছে আর কি, যে কারিগর এত বেশি কষ্ট দিচ্ছে সব কিছু, কিন্তু এই যে এটা যত বেশি কষ্ট করছে কিন্তু ব্যবসাটা লাস্ট ফিনিশে আবার মনে হয় যে না এটা ছাড়া যাবে, যেহেতু আমার বাবার ব্যবসা, হ্যাঁ বড় ভাই শুরু করছে, মানে এটার মধ্যে একটা ভালোবাসা কাজ। 1-2 বছর আগে লাইভে সবসময় প্রোডাক্টগুলো দেখানোর পরে দেখি যে লাইভের থেকেও প্রোডাক্টগুলো কপি করে ফেলে, লোকাল কারখানা কপি করে, খুব কষ্ট লাগে। ডিজাইনম্যান বলতো ভাইয়া এই প্রোডাক্ট তো লোকালে পাইতেছি, আরে ভাই আপনার তো এই সেই, মন খারাপ হয়ে যেত, কী ব্যাপার প্রোডাক্ট যে কপি করে ফেলে। হ্যাঁ, তো এখন আমি আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোডাক্টগুলো আছে চেষ্টা করি দেখানো, লাইভে দেখাই না। তো এখন যে আমাদের পার্টি সবসময় আমাদের কাছ থেকে নিচ্ছে, তখন আসলে আমি জানি যারা যে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই, অথবা ভাইয়ারা আইসা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিচ্ছে। যারা নতুন শুরু করে অনেকে ফোন করে যে ভাই নতুন শুরু করতেছি, আমরা সাহস পাচ্ছি না, যেহেতু আমি অনেক স্ট্রাগল করছি, অনেক কষ্ট করছি, তা আমি একটু চেষ্টা করি যে মানুষের উপকার করা যায় বা কীভাবে সাপোর্ট করা যায়। তো আমি এই জিনিসটা এখনও চেষ্টা, এবং সারা বাংলাদেশে চেষ্টা করতেছি আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে সবার কাছে পৌঁছাই দেওয়া যায়, সব দোকানদার যেন আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে উপকৃত হইতে পারে। তো এই চিন্তা ভাবনা আছে আলহামদুলিল্লাহ। ব্যবসা আমাদের অনেক পুরনো, প্রায় 35 বছর। বাবা ব্যবসা করতো, আমরা করতেছি, আমার বড় ভাই, আমরা সবাই, মানে হ্যাঁ আমাদের মানে বংশ পরম্পরায় আমাদের ব্যবসায়ীটা আমরা আলহামদুলিল্লাহ। এই চাঁদনী চক মার্কেটে আমাদের রিটেল শোরুম ছিল আর কি, হ্যাঁ তিতাস সুস্থ রিটেল শোরুম। ওইখান থেকে দেখা গেছে যে আমরা রিটেল সেল করতেছিলাম। তো রিটেল সেল করার পরে যখন আমরা ব্যবসা করি, বাবা যখন ব্যবসা করছে, তখন আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে বা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্টগুলো, তো আজকে প্রায় 14-15 বছর আগে চিন্তা করছে যে একটু ইউনিক কিছু করা যাবে দোকানের জন্য, আমাদের শোরুমের জন্য আমরা প্রোডাক্টগুলো তৈরি করতাম, আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের নিজের শোরুমের জন্য প্রোডাক্টগুলো দিচ্ছিলাম, তখন খুবই ইউনিক। তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ এটা ভালো, অনেকে ভয় পায় নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে, তো আমরা এই চিন্তা থেকে আলহামদুলিল্লাহ যে মানুষের উপকার হবে, যারা নতুন ব্যবসা করবে কীভাবে সাপোর্ট করা যায় বা নতুন উদ্যোক্তা তৈরি করা যায়, এভাবে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফ্যাক্টরি বিশাল বড় করেছি। পাইকারি দোকান থেকে সবাই আমাদের দেখা দেখি পাশের দোকানদার নিয়ে আসছে, ইউনিকনেস মানে হইতো না। তো আপুরা চাইতো যে একটু ডিফারেন্ট কিছু ইউনিক ডিজাইনগুলো চাইতো, যে ভাই ইউনিক ডিজাইন, যে ডিজাইনগুলো অন্য কারোর কাছে থাকবে না, যে এরকম সবাই চায় যে আমার কাছে একটু ডিফারেন্ট কিছু থাকবে, আমি ডিফারেন্ট কিছু ইউজ করি, এটা অন্য কারোর কাছে থাকবে না। তো ওইখান থেকে আমার ভাইয়া শুরু করছে যে চিন্তা করছে যেহেতু আমরা পাচ্ছি না, নিজে কিছু করতে পারি কিনা, নিজেই ডিজাইন করতে পারি কিনা। নিজে ডিজাইন করতে সময় খুব বেশি পরিমাণ সময় দিয়েছে, এটা পিছনে এমন হয়েছে যে রাতের পর রাত আমরা যখন ডিজাইন করতেছি রাত জেগে, এমন হয়েছে সকাল হয়ে গেছে ফজর পরে, ম্যাক্সিমাম সময় আলহামদুলিল্লাহ আমাদের এরকম হয়েছে। তো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে দোকানদার ভাইয়েরা প্রোডাক্ট নিচ্ছে এবং আমাদের কাছে বলে যে আপনাদের প্রোডাক্টগুলো খুবই ইউনিক, কেউ ডিজাইন কপি করতে পারতেছে না। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে এমন জায়গা থেকে কালেকশনগুলো করি, মেটেরিয়ালগুলো এমন জায়গা থেকে করি যেন ইউনিকনেস থাকে, চাইলেই কেউ ডিজাইনগুলো কপি করতে না পারে। যেমন আমরা যে মেটেরিয়ালগুলো ইউজ করি, গামগুলো ইউজ করি, একদম ইনটেক কাতিগুলো ইউজ করি, মানে বেলি পেস্টিং সব থাইল্যান্ডে থাকে, এগুলো ইনটেক থাকে। তো আমরা খোলাগুলো বাজারে ইউজ করি না। তখন আমাদের শুরু করছি, তখন তো নলেজ কম ছিল, বাট আমরা যেহেতু অনেক আগে থেকে পূর্বে থেকে ব্যবসা করি, আমার বাবা ব্যবসা করতো, তো আমাদের কোনগুলো ভালো চলে এটার একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ যে এই জুতাগুলো বা ইউনিকনেস কালেকশনগুলো যেহেতু এইগুলো ভালো চলতেছে, মানে এটার প্রতি আমাদের খুব নলেজ ছিল, ভাইয়ার খুব নলেজ ছিল যে খুব ডিফারেন্ট কালেকশনগুলো হ্যাঁ কালেকশন করা যাবে। তো হিম্মত করে শুরু করা হয়েছে, অল্প ওয়ার্কার দিয়ে 2-3 জন দিয়ে এরকম শুরু করা হয়েছে। আমাদের কষ্টটা যেটা হয়েছে কারিগরের সমস্যা ছিল, ওয়ার্কারের খুব বেশি কষ্ট। এমন হয়েছে আমি অনেকগুলো অর্ডার পাইছি, হ্যাঁ তো আমাকে সময় মতো প্রোডাক্টটা ডেলিভারি দিতে হবে, এমন হয়েছে যে কারিগর কিছু না বলে চলে গেছে। ও ক্লায়েন্ট অর্ডার করছে, উনি তো আমাকে বারবার ফোন করতেছে যে প্রোডাক্ট কবে ডেলিভারি দিব, বারবার ফোন দিতেছে। তো এই সমস্যাটা খুব বেশি ফেস করছে। তখন দেখা গেছে যে আবার অন্য কারিগর দিয়ে ওই কাজটা করতাম।